হ্যালো নমস্কার, আপনাদেরকে রিয়েল ঘোষ স্টোরি ইউটিউব চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার স্টোরিজ দেখার জন্য, আমার স্টোরিজকে ভালোবাসা দেওয়ার জন্য অ্যান্ড হ্যাঁ, আমাকে কন্ট্যাক্ট করার জন্য। আজকে আমি একটা নতুন রিয়েল স্টোরি নিয়ে আপনাদের কাছে এসেছি। তো বন্ধুগণ, আজকে যে স্টোরিটা আমার সাথে শেয়ার করেছেন ওনার নাম হচ্ছে রুম্পা, অ্যান্ড এই ঘটনাটি ঘটেছে রুম্পার ভাইয়ের সাথে। অ্যান্ড যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি মোটামুটি ঘটেছে আজ থেকে প্রায় 2-3 বছর আগে ঘটনা আমি আপনাদেরকে বলছি। অ্যান্ড এই ঘটনাটা খুবই অদ্ভুত একটা ঘটনা, যেটা ওখানে গ্রামে বা পাহাড়ি অঞ্চলে সচরাচর ঘটেই থাকে এরকম টাইপের ঘটনা, বা কোনো বলতে পারেন বিরান জঙ্গল যেগুলো আর কি খুবই খালি রাস্তা, সেই সমস্ত জায়গাতে এরকম অনেক ঘটনা ঘটে থাকে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেকের সাথে আলোচনা করেছি বা যখন জেনেছি তো আমরা জানতে পেরেছি যে গ্রামের এগুলো একদম কোনো নিত্য নতুন ঘটনা নয়। এরকম ঘটনা এর আগেও ওই জায়গাতে অনেকবার ঘটেছে। বন্ধুগণ, এই ঘটনাটি যে ঘটেছে, এই ঘটনাটি ঘটেছে ভেরিলি একটি নামে পুলের কাছে। সেখানে মাঝে মাঝে ছিনতাই, হ্যাঁ, চুরি, এ সমস্ত কেস ওখানে হয়েই থাকে। আর এর আগেও ওখানে অনেক অ্যাক্সিডেন্টস হয়েছে বা অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ওখানে ঘটেছে। তো এই ঘটনাটা 2 বছর আগে যে ঘটেছে ভাইয়ের সাথে, আই মিন রুম্পার ভাইয়ের সাথে, এটা একটা সময় ছিল মোটামুটি, এবার গ্রামের দিকে বলতে পারেন যে রাত্রির 8টা মানে অনেক রাত, ঠিক আছে? তো অনেক রাতের জন্য এবার ওইখানে ট্রেন থেকে নেমে মানুষটা একটা ই রিক্সায় এসেছে, এবার নেমে পড়েছে রাস্তায়, এখান থেকে হেঁটে আর কি বাড়ি যাবে। তো বাড়ি যাওয়ার পথে একটু হাঁটা রাস্তা, পুলটা ক্রস করতে হয়। দেন পুলটা ক্রস করে আপনি ওদিক থেকে আবার যদি কিছু কনভিনিয়েন্ট আবার কিছুতে চেপে যেতে চান বা যেভাবে যেতে চান যেতে পারেন। তো যখন পুলটা থেকে হাঁটা শুরু করেছিল, মানে উনি যে শুরু করেছেন পুলটার মধ্যে দিয়ে হেঁটে যেতে, কিছুটা 2-3 পা হাঁটার পরে হি ফেল্ট লাইক কি ওনার যে শোল্ডার মানে এখানে এখানে যেন কেউ চেপে ধরে আছে, বা ওনাকে যেন পিছনের দিকে মানে টানছেন, আগে যেতে দিচ্ছেন না। তো হি লিটারালি ফেল্ট কি কিছু একটা প্রবলেম তো হচ্ছে, ভাবলো বোধহয় আমার সাথে, মানে আমার কোনো একটা শরীর খারাপ হচ্ছে, বা হয়তো বা আমার আজকে জল কম খেয়েছি, আমি ডিহাইড্রেট হয়ে গেছি। তো এই ভেবে তাও চোখ মুখ পুষতে পুষতে হাঁটা শুরু করেছেন। তো হঠাৎ করেই একজন পেছন থেকে অটোওয়ালা এসেছেন, অ্যান্ড এসে ওনাকে অটোটা চালাতে চালাতে উনি হেঁটে যাচ্ছেন, ওনার পাশ দিয়ে যেতে যেতে ওনাকে বলছেন যে পিছনে তাকাবেন না, পুলটা ক্রস করুন, আমার সাথে পুলের ওই দিকে গিয়ে দেখা করবেন, আমি ওখানে দাঁড়াচ্ছি। তো যথারীতি কথাটা কানে নিয়ে উনি কথাটা শুনেছেন, শুনে তারপরে হেঁটেই গেছেন। তো উনি আর কি দাঁড়াননি, লিটারালি হেঁটেছেন আর পিছনেও তাকাননি। পুলটা ক্রস করে যখন ওখানে পৌঁছেছেন, মানে অপোজিট ওই সাইডটাতে, তো ওখানে অটোওয়ালা উনি দাঁড়িয়েছিলেন। তো উনি অটোওয়ালার সাথে দেখা করেন, আর অটোওয়ালা তখন ওনাকে বলেন যে জানেন, আমি আপনাকে কেন এরকমভাবে বললাম হেঁটে আসুন বা পিছনে তাকাবেন না। তো উনি জিজ্ঞেস করেন যে এরকম হঠাৎ করে আপনি কেন এরকমভাবে বললেন। বলছে যে আপনি যখন হাঁটছিলেন আপনাকে কোনো একটা শ্যাডো বা কোনো একটা ছায়া আপনাকে ফলো করছিল, সেটা আমি নোটিস করেছি। তাই আমি আপনাকে বললাম যে আপনি ক্রমশ হেঁটে যান, আপনি কিন্তু রাস্তায় দাঁড়াবেন না বা পিছনের দিকেও তাকাবেন না। তো এই ঘটনাটা যেটা ওনার সাথে ঘটলো না, এটা প্রথমবার কিন্তু নয়। ওই জায়গাতে এই ঘটনা, এই টাইপের ঘটনা আগেও ঘটেছে। যেহেতু ওখানে ওখানে অনেক মানুষের হত্যা হয়েছে, আর ওই জায়গাটা কি না একটা কি 18 মাইল না কি বলে ওই জায়গাটাকে। তো ওইখানে না একটা মানে প্লেস আছে, যেখানে আগের কথা বলছি আমি, এখন তো তাও অনেক উন্নত হয়ে গেছে, মানে ওখানে পুলিশ থাকে বা দাঁড় করিয়ে রাখে। প্রায়ই ওখানে চুরি ডাকাতি হতো, গাড়ি কোনো যদি একা গাড়ি আসতো বা বাইক নিয়ে কেউ আসতো, কেউ না কেউ কিছু না কিছু ওখানে লোটার জন্য দাঁড়িয়েই থাকতো। তো ওখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেক সময় এরকম হয়েছে যে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে, মানে লিটারেলি কিছু রাস্তায় ফেলে রেখেছে বা কিছু একটা করে রেখেছে, যাতে করে গাড়ি অতিক্রম না করতে পারে, গাড়ি স্পিডে গেলে সেখানে যেন ধাক্কা খায়। তো সেইভাবেও জিনিসগুলো খারাপ হয়েছে বা অনেকের অ্যাক্সিডেন্ট হয়েছে। ইভেন আমি কিছু বছর আগের একটা ঘটনাও বলছি। বাড়ি মানে বাড়ির লোকজন সমস্ত ছিলেন একটা গাড়ির মধ্যেই, ওর একটা গাড়ি ভাড়া করেছেন, অ্যান্ড অলমোস্ট 7-8জন মতো লোকজন ছিলেন। তো ওনারা গাড়িতে করে ওই পুলের ওপর দিয়ে ঠাকুর দেখতে যাচ্ছিলেন, দুর্গা ঠাকুর।
তো দুর্গাপুজোর সময়েরই ঘটনা, কিন্তু একটু রাতের দিকে, অলমোস্ট যথারীতি 10:30 11টা হবে। যদিও দুর্গাপুজো ইজ লাইক রাতের দিকে, ওটা 9:30 10টা বা 11টা কি 12টাও কোনো ব্যাপার না গ্রাম হলেও, কারণ প্রচুর চলাচল থাকে রাস্তায় লোকজনদের। তো ওনারা বড় গাড়িতে ছিলেন, ইভেন লিটারেলি ওই গাড়ির অ্যাক্সিডেন্ট করানো হয়, আর পুল থেকে নিচে পড়ে বাড়ির কেউ বাঁচেননি, মানে বাড়ির একটা মানুষও বাঁচেননি, বাচ্চা থেকে বয়স্ক থেকে শুরু করে সবার মৃত্যু হয়। অ্যান্ড এই ঘটনাটা, যে আমি একটু আগে যে ঘটনাটা আপনাকে বললাম 2 বছর আগের ঘটনাটা তার আগে ঘটেছে। তো ওই সময়টা বা আমি এটা আমার বলার উদ্দেশ্য এটা হচ্ছে, কারণ ওই যে পুলটা, ওই পুলের মধ্যে অনেক রকমের ওরকম অদ্ভুত ঘটনা ঘটেছে। তো যার জন্য না ওই পুলটাকে কোথাও না কোথাও একটা অভিশপ্ত পুলও বলা হয়। তো রাতে একটা সার্টেন টাইমের পর অন্ধকার হয়ে গেলে মানুষ ওখান দিয়ে একা যেতে প্রচণ্ড ভয় পায়। তো লিটারেলি এরকম হয়েছে, আমিও ওখান দিয়ে অনেকবার মানে কার নিয়ে গেছি ওই পুল দিয়ে। তখন আমি ব্যাপারটা অত ভালোভাবে জানতাম না, পরে আমাকে অনেকেই বলেছে। তো এখন তো আমি মোটেও ওখান দিয়ে যাতায়াত করি না, অন্য রুট দিয়ে যাতায়াত করি গেলে, ওখানে গেলে। তো কিছু জিনিস এমন থাকে না যেগুলোর হয়তো রহস্য আমরা খুঁজে পাই না, যে ঘটনাগুলো ওখানে ঘটার নয় সেগুলো ঘটে যায়। অ্যান্ড না মানুষের ওই যে মনের শান্তি, আত্মার শান্তির জন্য না জিনিসগুলো অভিশপ্ত হয়ে যায়, জায়গাগুলো অভিশপ্ত হয়ে যায়। ওই যে হাজার হাজার লোককে মেরে ফেলছে, ওইভাবে লুটপাট করছে, এখন তো তাও অনেক কমে গেছে যেটা আমি বললাম, কিন্তু ওই জায়গাটায় যে একটা অভিশাপ রয়ে গেছে, সেই অভিশাপটা কিন্তু এখনো যায়নি। তো বন্ধুগণ, আমি আশা করছি আপনাদের আমার আজকের রিয়েল স্টোরিটা অনেক ভালো লেগেছে। প্লিজ আপনার কাছেও যদি কোনো স্টোরি থাকে আমাকে শেয়ার করবেন আমার মেল আইডিতে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিচ্ছি। অ্যান্ড অনেক ধন্যবাদ আমাকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন। বাই।